চিরশত্রু ইসরায়েল ফিলিস্তিনের দ্বন্দ্বের কথা কম বেশি সবাই জানি। এবার এই দ্বন্দ্বের ইস্যুতে সম্প্রতি বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই বিশ্বখ্যাত কোমল পানীয় ব্র্যান্ড কোকা কোলার বর্জনের ডাক দেয়া হয়েছে। এদিকে এই পানীয়টি বয়কট সামাল দিতে গিয়ে বিজ্ঞাপন দেয়ায় নেট দুনিয়ায় এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কোকা কোলার গুজব বিরোধী বিজ্ঞাপন হয়ে গেল বুমেরাং, অর্থাৎ হিতে বিপরীত হয়ে গেল মূল উদ্দেশ্যর। অনেক তো হলো আলোচনা সমালোচনা, সত্যিকার অর্থে এই পানীয়টি সম্পর্কে আমরা কতটুকু জানি? আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বখ্যাত কোকা কোলার রহস্যের ইতিহাস। ভিডিওটি মনোযোগ সহকারে উপভোগ করলে আশা করি আপনি পুরোপুরি সত্যটা জানতে পারবেন। দর্শক, পৃথিবীর অদ্ভুত এবং অজানা ঘটনা জানতে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। কোকা কোলা সারা বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় একটি সুস্বাদু ব্র্যান্ডিং কোমল পানীয়র নাম। আপনি জানলে অবাক হবেন, কোকা কোলা হলো পৃথিবীর মাঝে সবচেয়ে পরিচিত শব্দগুলোর মাঝে 2 নম্বর পরিচিত শব্দ। প্রথম শব্দটি হলো ওকে। এই পানীয়টি আবিষ্কারের আড়ালেও রয়েছে মজার একটা ইতিহাস। কথাটি অবিশ্বাস্য মনে হলেও মূলত জন পেম্বারটন 1886 সালে কোকা কোলা সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন ড্রাগের নেশা ছাড়তে গিয়ে। তিনি 1831 সালের 8 জুলাই আমেরিকার জর্জিয়াতে জন্মগ্রহণ করেন। রিফার্ম ইউনিভার্সিটিতে ফার্মেসি নিয়ে পড়াশোনা করার সাথে সাথে মনে একটা স্বপ্ন ছিল মানুষদের রোগ নিরাময় করার জন্য ওষুধ আবিষ্কার করা। তখন আমেরিকায় ভয়াবহ গৃহযুদ্ধ চলছে। জর্জিয়ার কলম্বাসে যুদ্ধের ময়দানে তিনি মারাত্মকভাবে আঘাত পান এবং এই কষ্ট থেকে স্বস্তির জন্য মরফিন ইনজেকশন নেয়। কে জানতো এই মরফিন ড্রাগে ধীরে ধীরে আসক্ত হবে এবং পরবর্তীতে নেশায় পরিণত হয়। তখনকার দিনেও মরফিন যথেষ্ট দামি নেশা ছিল। এটি এত মূল্যবান ছিল যে নেশার কবল থেকে নিজেকে সরিয়ে আনার জন্য পেম্বারটন চিবাতে শুরু করেছিলেন সহজলভ্য কোকা পাতা। এই কোকা গাছ থেকেই তৈরি হয় আরেক ভয়ঙ্কর ড্রাগ কোকেন। এই পাতাটি অসম্ভব তেতোর কারণে মুখে রাখা যায় না, তাই কোকা পাতাকে সামান্য উপাদেয় করার জন্য পেম্বারটন নিজস্ব ল্যাবরেটরিতে কোকা পাতার নির্যাসের সঙ্গে বিভিন্ন উপাদান মেশাতে শুরু করেছিলেন। একদিন এইভাবেই তিনি কোকা পাতার নির্যাসের সঙ্গে মিশিয়েছিলেন কোলা বাদামের গুঁড়ো, যা কিনা একটি তরল মিশ্রণের মতো দেখতে। নিজের খেয়ালে কোকা আর কোলা বাদামের মিশ্রণটিতে সোডা ওয়াটার মিশিয়ে চুমুক দিয়েছিলেন। চুমুক দিয়ে চমকে উঠেছিলেন পেম্বারটন। প্রথম চুমুকেই বুঝে গিয়েছিলেন এই তরলটি আগামী দিনে পৃথিবী কাঁপাতে চলেছে। তখন বন্ধু উইলিসকেও এই মিশ্রণটির স্বাদ নিতে অনুরোধ করেছিলেন। একবার চুমুক দিয়েই বন্ধু উইলিস আনন্দে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠেছিলেন। দুজনে ঠিক করেছিলেন মিশ্রণটিকে ব্যবসায়িকভাবে বাজারে আনবেন। কয়েক মাসের মধ্যে 2 বন্ধু মিলে কোকা আর কোলা বাদামের মিশ্রণটিকে ব্রেন টনিক জাতীয় ওষুধ হিসেবে বাজারে এনেছিলেন, কারণ মিশ্রণটি খেলে বেশ ফুরফুরে লাগে ও মানসিক অবসাদ কাটে। ড্রিঙ্কটি বাজারে হিট হতেই ড্রিঙ্কটির একটি নাম দেওয়ার প্রয়োজন পড়েছিল। বিজ্ঞাপন কোম্পানির মালিক ফ্র্যাঙ্ক ম্যাসন রবিনসন এই সোডা ফাউন্টেন ড্রিঙ্কটির নাম রেখেছিলেন কোকা কোলা। প্রথম দিকের কোকা কোলাগুলোতে কোকেন ব্যবহার করা হতো। পরবর্তীতে 1903 সালের দিকে আমেরিকার নিষেধাজ্ঞার কারণে কোকা কোলায় কোকেইনের ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। আর এইভাবে এসেছিল পৃথিবী কাঁপানো ব্র্যান্ড কোকা কোলা। পেম্বারটন তৈরি করে ফেলেছিলেন দ্য কোকা কোলা কোম্পানি, কারণ তিনি বিশ্বাস করতেন এই কোকা কোলা ভবিষ্যতে একদিন আমেরিকার জাতীয় পানীয় হবে, মাতিয়ে দেবে গোটা বিশ্বকেও। তবে তার শারীরিক অসুস্থতা ও নিদারুণ কষ্টে পেম্বারটন মাত্র $2300 কোম্পানিটির একটি শত বিক্রি করে এজি ক্যান্ডলার নামে এক ব্যবসায়ীর কাছে। কিছুদিন পরে পেম্বারটন আক্রান্ত হন পেটের ক্যান্সারে। 1988 সালে এই ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। 1892 সালে ক্যান্ডলার কোকা কোলা কোম্পানি প্রতিষ্ঠা করেন। মূলত তার হাত ধরেই কোকা কোলা কোম্পানি জনপ্রিয় হয়ে ওঠে। নতুন স্বাদের এই কোক বাজার মাত করতে থাকে। তবে তিনি পেম্বারটনের রেসিপিতে কিছুটা পরিবর্তন আনেন। তারপর থেকে আজ প্রায় 130 বছর ধরে চলছে এর রাজত্ব। আপনি জানলে অবাক হবেন যে একটা কোমল পানীয়র ব্যাকগ্রাউন্ডে এত অজানা তথ্য থাকতে পারে। 1985 সালে কোকা কোলাকে প্রথম কোমল পানীয় হিসেবে মহাশূন্যে পাঠানো হয়। কোকা কোলা কোম্পানি এত বিশাল পরিমাণে বিভিন্ন স্বাদের পানীয় বানিয়ে থাকে যে আপনি যদি প্রতিদিন একটা করে ভিন্ন স্বাদের পানীয়গুলো খেতে থাকেন, তবে এভাবে আপনার 9 বছরেরও বেশি সময় লাগবে সব রকম পানীয়র স্বাদ নিতে। পৃথিবীর সব কোকা কোলার বোতল যদি একটা আরেকটার পরে লম্বালম্বি ভাবে সাজানো হয়,
তবে তা চাঁদে যেয়ে আবার পৃথিবীতে ফিরে আসবে এমন ঘটনা ঘটবে মোট 1677 বার। বর্তমানে প্রতিদিন সারা বিশ্বে প্রায় 200 কোটি মানুষ কোকা কোলা পান করে। আরেকটি বিষয়, এত কিছু পরীক্ষা করা হলেও বদলায়নি এর নাম এবং লোগো। সেই ফ্র্যাঙ্ক ম্যাসন রবিনসনের দেয়া নাম বাঁকানো লোগো আজও আগের মতোই রয়ে গেছে। কোকা কোলা নামটি বিশ্বের প্রায় 94% মানুষের কাছে পরিচিত। কোকা কোলার আসল ফর্মুলা সানট্রাস্ট ব্যাংক আটলান্টার ভল্টে রক্ষিত আছে, যা কোকা কোলার হেডকোয়ার্টারের পাশেই অবস্থিত। হয়তো এই মানগত গুণাগুণের জন্যই যুগের পর যুগ এই পানীয়টি নিজেকে শক্ত অবস্থানে ধরে রেখেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।